হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি সাথী, আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো গাইজ, আজকে দেখতেই পাচ্ছ আজকে সানডে, আর আমরা যাচ্ছি আজকে পুজো দিতে। অনেক দিন পর আমরা একটু বেরোচ্ছি বাড়ির থেকে। তো এখন যাব হচ্ছে একটা মন্দিরে, পাশেই একটা মন্দির আছে আমাদের, শিব মন্দির। তো ওখানে যাব পুজো দিতে। আর চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এই প্রথমবার যাচ্ছি ওই মন্দিরটাতে, আর খুবই সুন্দর মন্দিরটা। আমার দিদিরা গেছিলো এর আগে, ওরা দেখে এসছে, আমাদেরকে বলেছে। তো আমাদেরও মনে হলো যে চলো একটুখানি পুজো দেওয়া যাক, কারণ এতটা মানে আমাদের জ্যাক চলে গেল, তারপরে আমারও একটা আনন্দের খবর এলো। তো ভাবলাম সব মিলিয়ে ঝুলিয়ে একটুখানি একটা পুজো দিয়ে আসি। তো ওই জন্যই যাচ্ছি, আমি আর আমার বর যাচ্ছি এখন। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। খুঁজে পাচ্ছিলাম না, তো মানে একটা শপিং মলের ভিতরে মন্দির, বুঝতেই পারছিলাম না যে শপিং মলটার ভিতরেই মন্দির। ওই জন্য খুঁজছিলাম এতক্ষণ ধরে, আমরা বুঝতে পারছিলাম না। মন্দিরে ঢোকার প্রথম গেট, প্রথমেই আমরা জুতোটা খুলে এখানে জমা করে দিলাম। আর তারপরে ওই সাইডে টিকিট কাউন্টার ছিল, টিকিট কেটে নিয়েছিলাম। 150 টাকা করে এক একজনের টিকিট নিয়েছিল। তারপরে আমরা ভিতরে ঢুকেই দেখতে পেলাম মহাদেবের একটা বড় মূর্তি। তারপরে আমাদের যে টিকিটের ভিতরে অনেক কিছুই আমরা ফ্রিতে পেয়ে যাব, যেগুলো দিয়ে আমরা পুজো করতে পারবো। তার মধ্যে আছে প্রথম হচ্ছে এই যে কড়ি আর ধাগা এক বাটি করে দিয়ে দেবে, যেগুলোকে আমাদেরকে ওই থালির মধ্যে কিন্তু একটা একটা করে দিতে হবে। এই যে দেখো এখানে অনেকগুলো থালি আছে, সব থালিতে একটা একটা করে দিয়ে দিয়ে ওম নমঃ শিবায় বলতে হবে। আর তারপরে আমাদের এই সাইডে দিয়ে দিয়েছিল 1 ঘটি করে ডাবের জল, আর জলটা মহাদেবের গায়ে ঢেলেছিলাম। তারপরে একটা যে ধাগা ছিল লাস্ট, ওই ধাগাটাকে আমাদের এখানে বেঁধেছিলাম, আর এখানে মনের যা ইচ্ছা সমস্তটা আমরা চেয়ে নিয়েছিলাম। তো এখন এখানে যাব, চলো এই মন্দিরে উঠবো। এখান থেকে দিচ্ছে ওইগুলো। গণেশ ঠাকুর অনেক বড়, দেখো অনেক বড় গণেশ। এই দেখো এখন আমরা এই যে গুহার ভিতরে ঢুকবো, এটার ভিতর দিয়ে এই যে যাব। এই দেখো গুহার ভিতর, দেখো ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। দেখো মানে এটা গুহার ভিতর দিয়ে ঢুকলাম বলে এটা নিল না, এটার ভিতরে ঢুকলাম মানে পুরো ভিতর দিকে আসলাম বলে।
তোমার সেই তো তুমি তো পা দিয়ে দিচ্ছ দেখছি আমি। পড়ে যাচ্ছে গুহা, এগুলো কি দিয়ে বানিয়েছে? সেই দেখো কত সুন্দর। এটা কি বলতো, পঞ্চধাম। ভালো বানিয়েছে। হ্যাঁ, আসলে যে মন্দিরগুলো আছে মন্দিরগুলোকে বানিয়েছে। শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। বাবু, কেদারনাথ বলো, কেদারনাথ যেতে পারবো কি জানি না, এই ইসে তো দর্শন হয়ে গেল। নমঃ শিবায় নমঃ। কেদারনাথের নমঃ শিবায় নমঃ। আচ্ছা, কেদারনাথের Om Namah Shivaya. Om Namah Shivaya. Welcome to the link of Lord Shiva. You will be especially blessed for visiting Kedarnath. Here at the Shiva link of Lord Shiva. You will be especially blessed for visiting Amarnath. থাকবে এখন এই যে এদিক দিয়ে নামবো আমরা। কেদারনাথ তোমার এতে না, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ওইটা বরফে না। তো আমাদের কেদারনাথেরও দর্শন হয়ে গেল এখানে এসে। প্রথম গুহার থেকে বেরিয়ে এসে আবারও একবার আমাদেরকে এবারে 1 ঘটি করে দুধ দেওয়া হয়েছিল, যেটা আমরা মহাদেবের ওপরে ঢেলেছিলাম। আর এরপর আমরা চলে যাব সেকেন্ড গুহাতে। নাম করা যেসব জায়গায় এই শিব মন্দিরগুলো আছে সেইগুলোকে এখানে প্রতিষ্ঠিত করে দেখানো হয়েছে। এই গুহার ভিতর দিকে অনেক জায়গার এখানে কালচার আছে, দেখতেই পাচ্ছ তোমরা সেগুলো। আর খুবই সুন্দরভাবে বেশ গুহার ভিতরটা এরকম করে করা হয়েছে। প্রচণ্ড ভালো লেগেছে আমাদেরকে গিয়ে। আর আশা করব যারা ব্যাঙ্গালোরে আছো তারা অবশ্যই একবার এই জায়গাটাতে ঘুরে এসো। খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা, মন একদম ভরে যাবে। আর যারা আছো মহাদেবের ভক্ত তারা তো অবশ্যই যাও। আমি বলবো এখানে এত সুন্দরভাবে সমস্তটা করানো হয় কাজ, মানে এত সুন্দরভাবে পুজো আছে, এত সুন্দরভাবে মানে ভক্তি ভরে সবটাই। আর খুবই সুন্দর ভালো জায়গা, একদম শান্তির জায়গা, বেশ ভালো। তারপরে গুহার থেকে বাইরে বেরিয়ে যে বড় শিবের মূর্তিটা করা হয়েছে ওটার সামনে এসেছি। পুরো হিমালয় বানিয়েছে, এত অপূর্ব লাগছে কি বলবো তোমাদেরকে। আর আকাশটাও সেরাই লাগছিল, আর সব মিলিয়ে খুবই অপূর্ব লাগছিল। আর তারপরে আমাদেরকে এখানে আরও একটা জিনিস দিয়ে দিয়েছিল, ওই টিকিটের মধ্যেই ছিল এগুলো। একটা কয়েন দিয়েছিল, একটা মোমবাতি দিয়েছিল, আর কিছু তিল দিয়েছিল, যেগুলো আমাদেরকে এখানে দিতে হবে। তো তোমরা দেখতে থাকো। প্রথমে কয়েনটাকে দিতে হবে ওই জলের মধ্যে, একটা চরকির মতো আছে ওখানে, ওই কিছু চেয়ে আর কি, নিজের জন্য কিছু চেয়ে তারপরে ওটাকে দিতে হবে। আর তারপরে হচ্ছে সেকেন্ডে দিতে হবে মোমবাতিটা, একটু আগুন জ্বালিয়ে জলে তোমাকে প্রদীপ হিসাবে দিতে হবে। এখানে দেখো যে সবাই দিল, এই চরকিটার মধ্যে কিন্তু তোমাকে ওই কয়েনটাকে দিতে হবে। তো আমিও এখানে দিয়ে দিচ্ছিলাম, আর আমার মনের ইচ্ছাগুলোকে মহাদেবকে জানিয়ে আমি কয়েনটাকে ওখানে দিয়ে দিলাম, যে মহাদেব আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো, এটাই।
এরপর যে মোমবাতিটা ছিল ওই মোমবাতিটাকে জ্বালিয়ে জলের মধ্যে ভাসাতে হবে। তো এখানে অনেকটাই ভিড় ছিল, যেহেতু আগুন ছিল তাই সবাই দাঁড়িয়েই ছিল, একজন একজন করে নিচ্ছিল। ওই আঙ্কেলটার পরে আমি নিলাম, ওখানে মোমবাতিটাকে জ্বালিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে ওই যে জলের পাশেই দেখতে পাচ্ছ সবাই ওরকম করে জলের মধ্যে কিন্তু ওটাকে ভাসিয়ে দিচ্ছিল। এরপর আরেকটু সামনে গিয়ে এটাই আমাদের লাস্ট, যেটা একটা করে ধূপকাঠি দিয়েছিল, বড় বড় একটা করে ধূপকাঠি দিয়েছিল। এখান দিয়ে এখন ওপরে যেতে হবে, এখানে একটা যজ্ঞ হচ্ছে। এই যজ্ঞটা যদি করতে চাও তাহলে আর কি পয়সা দিতে হচ্ছিলো, পয়সা দিয়ে কিছু খই ফই কিনতে হচ্ছিলো, যেটা আমরা জানতাম না। তো আমরা শুধুই এই ধূপকাঠিটা নিয়ে এখানে চলে এসেছিলাম। আর এখানে এতটা ভিড় ছিল যে আমার বড়মশাই কিছুতেই পারছিল না, যেহেতু ওখানে অনেক মহিলারা ছিল তো ও ধরাতে পারছিল না। তারপরে ওকে বললাম ছাড়ো, দাও আমাকে দাও, আমি ওটাকে ধরিয়ে নিয়ে আসছি। তারপরে গিয়ে ধূপকাঠিটা আমি গিয়ে লাস্ট পর্যন্ত ধরালাম, কারণ ওখানে অনেক তখন সেই সময়টা অনেক মহিলা ছিল, তাই ওকে বললাম যে দাও, কার কি লেগে যাবে, তার জন্য আমি ধরিয়েছিলাম। আর এখানে মহাদেবকে সত্যি বলছে পুরো কি বলবো, এত অপূর্ব লাগছিল দেখতে, যেন মনে হচ্ছে আমরা হিমালয়তেই পৌঁছে গেছি, এতটা সুন্দর লাগছিল দেখতে জায়গাটা। এটাই আমাদের লাস্ট ছিল, যেই আমাদেরকে তিলটা দিয়েছিল অনেকগুলো, তো সেই তিলটা এই যে এই ঠাকুরটার এখানে রাখতে হচ্ছিল। তো এখানটায় আমরা ঠাকুরটা এখানে রেখে এই ঠাকুরটার চারিদিকে আমরা ঘুরেছিলাম। সমস্ত পুজো শেষ করে এরপর দুজনে একটুখানি ক্যামেরাটা অন করে চারিদিকটা একটু দেখাচ্ছিলাম আর কি, মহাদেবের মূর্তিটাকেও দেখাচ্ছিলাম। আর এটাই আর কি। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন মন্দির থেকে, তাই না? এখন যাবো সেই মলের দিকে, চলো। তো এখানে সমস্ত এইসব জিনিস আছে, বাবা কত সুন্দর না। আর এখানে খাবারের অনেক স্টল আছে, মন্দির আছে। ওয়াও, দেখো কত রকমের জিনিস। গাইজ এখন আমরা ওই মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে এখন এই শপিং মলে যাব, একটু ঘুরবো, কারণ আমরা বহু দিন পর আমরা একটু বেরিয়েছি, তাই না? প্রায় অনেক মাস পর আমরা এই বাড়িতে শিফট হওয়ার পর কোথাও বেরোইনি, আজকে 3 মাস হতে চললো, তাই না? তো আমরা খুব একটা বেরোই না, জন্য ভাবলাম আজকে একটু ঘুরবো, খাবো দাবো, মানে পুরো সব কিছুই ওলট পালট করবো আজকে, তাই না? আমরা এখন এই মলটায় ঢুকছি, শপিং মল। অনেক দিন পর এই মলে এলাম আমরা আবারও। হ্যাঁ, অনেকদিন পর পিৎজা খাচ্ছি, আমাকে বারণ করা হয়েছে পিৎজা খেতে। দেখো বাবু, এবার যদি ডক্টর দেখাবার যদি কিছু বলে
তোমার দোষ, আমাকে খালি বলছে একদিন খেলে কিচ্ছু হবে না, একদিন খেলে কিচ্ছু হবে না, তো তার জন্য আমি খাচ্ছি। আর আজকে আরও একটা মিস্টেক করেছি, সকালবেলা থাইরয়েডের ওষুধই খেতে ভুলে গেছি। দিমাগ কি বলবো, খেয়েছি তারপরে অনেক পরে খেয়েছি আর কি। থাইরয়েডের ওষুধটা আজকে সকালবেলা উঠে খেতে ভুলে গেছি, খাবার দাবার খেয়েছি, তারপর আমার মনে পড়েছে, তারপরে আবার খেয়েও নিলাম। কি করব, ভুলে গেছিলাম। এখন এই পিৎজা আমরা খাবো। সো গাইজ, আমাদের খাওয়া দাওয়া ডান। খুব গরম, প্রচুর গরম লাগছে, তাই না? আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো টাটা। আর ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে? তো চলো টাটা সবাইকে।